আমাদের হিন্দু ধর্মে আত্মার শান্তির জন্য অনেক নিয়ম পালন করা হয়, কিন্তু বেশিরভাগ মানুষই জানে না যে এর পেছনের কারণ। হয়তো আপনিও জানেন না যে সব নিয়ে যাওয়ার সময় কেন খৈর টাকা ছড়ানো হয়। সেগুলো যদি আমরা পা দিয়ে বাড়িতে আসি, তো এতে কি আমাদের কোনো ক্ষতি হতে পারে? রাস্তার সব লেখা কি শুভ না অশুভ? এই সকল প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে জানবো। তাই আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে, তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর চাইলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ। তো সবার প্রথমে আমরা জেনে নিই যে কেন এগুলো রাস্তায় ছড়ানো হয়, আর তারপরে আমরা জানবো পা লাগলে কি কিছু ক্ষতি হবে। তো দেখবেন যখন কোনো ব্যক্তি মারা যায়, তো তার আশেপাশে সবাই এসে সেই ব্যক্তিকে প্রণাম করে আর পা ছুঁয়ে আশীর্বাদ নেয়, কারণ জীব আত্মার এই শরীর ছেড়ে পরমাত্মার কাছে যায়, যিনি আমাদের সকলের পিতা। তাই সেই সময় প্রণাম করলে বা রাস্তায় যদি আপনি সব দেখতে পান, তাকেও প্রণাম করলে যে সে জীবন আত্মার আপনার প্রণাম নিয়ে আপনার দুঃখ কষ্ট নিয়ে পরমাত্মার কাছে ধামে যায়। এর জন্য সব দেখকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় বলা হয় বল হরি হরি বল, বলতে বলতে নিয়ে যাওয়া হয়। আর রাস্তায় দাঁড়ানো ব্যক্তিরা শিব শিব বলে পরমাত্মার কাছে প্রার্থনা করে। যদি শাস্ত্র অনুসার যদি কোনো ব্যক্তি রাস্তার সব যাত্রা দেখে দাঁড়িয়ে পড়ে এবং শবদাহকে যদি প্রণাম করে, তো তার সকল আটকে থাকা কাজ সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং সেই সময় মনের ইচ্ছা বললে তাও পূরণ হয়ে যায়। তো এবার আমরা জেনে নিই যে সপ্তাহ নিয়ে যাওয়ার সময় কেন খৈর টাকা ছড়ানো হয়। আসলে আমাদের জীবনের প্রধান শত্রু হচ্ছে অহংকার। এই অহংকার মানুষকে ঈশ্বর থেকে দূরে করে দেয়। মানুষ জানে যে মাটির শরীর একদিন নষ্ট হবেই। এই সংসার সব মিথ্যা, শুধু কিছু দিনের মিথ্যা অভিনয়। তবুও মানুষ সব জানা সত্ত্বেও এই অহংকারের জন্য আমি করে বেড়ায়। তাই এই সত্য মানুষকে বোঝানোর জন্যই সব দেওয়ার সময় খই ছড়ানো হয়। আসলে দেখবেন খইয়ের ভেতরটা ফাঁপা হয়, কিছুটা চাপ দিলে ভেতরে ঢুকে যায়। ঠিক তেমনই মানুষের এই জীবন হয়। ভালো সময় মানুষ অহংকার করে, কিন্তু যখনই মানুষের ওপর কর্মফল আসে, তখন মানুষ হাত জোড়ো করে ঈশ্বরের শরণাপন্ন হয়। সেই শরীরটি নিয়ে সে অনেক গর্ববোধ করত। সেই শরীরটিকে একদিন শ্মশানে জ্বলতে হয়। যেটাই সে টাকা করে সে সারা জীবন কাটিয়েছে, সেই সব ফেলে তাকে একদিন চলে যেতে হয়। তাই এই সত্য মানুষকে বোঝানোর জন্য সব নিয়ে যাওয়ার সময় খৈর টাকা ছড়ানো হয়। মানুষকে বোঝানো হয়, দেখ এই সংসারে সবকিছুই তাকে এখানে ফেলে যেতে হবে। তো কিসের এত লোভ, কিসের এত অহংকার? এবার তো হরি নাম বল, এবার তো ঈশ্বরের নাম মুখ দিয়ে বল। এর জন্যই হিন্দুদের সব নিয়ে যাওয়ার সময় বল হরি হরি বল বলতে বলতে শ্মশানে যাওয়া হয়। তো এবার তো আপনি বুঝতে পারলেন যে আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকটি রিচুয়ালের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কারণ আছে। তো চলুন এবার আমরা জেনে নিই যে শ্মশানে যাওয়ার সময় যে ছড়ানো খই পাতলে কি কোনো ক্ষতি হতে পারে। আসলে যখন শ্মশানে সব নিয়ে যাওয়া হয়, তো এইগুলো ফুল হিসেবে কাজ করে। তাই যদি আপনি এগুলোতে ইচ্ছে করে পা দেন, তো অবশ্যই আপনার ক্ষতি হবে। কিন্তু যদি না জেনে এগুলোতে পা লেগে যায়, তবে কিন্তু কোনো দোষের না। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এরকম আরো ভিডিও পেতে আমাদের বিস্কুটটুকি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আমাদের গরুড় পুরাণে মৃত্যুর পরবর্তী জীবন, মৃত্যুর পর আত্মার সাথে সাথে কি কি হয়। একজন জীব আত্মার মৃত্যুর পর স্বর্গ ও নরক ঠিক হয়। ধর্মগ্রন্থে লেখা রয়েছে যে প্রিয়জনের মৃত্যুর পর
তার প্রিয়জনদের কিছু নিয়ম পালন করা উচিত। এছাড়া যে প্রিয়জনের আত্মার শান্তির জন্য তার প্রিয়জনদের এই সময় তর্পণ ও পূর্ণ আত্মীর কাজ করা উচিত, যাতে মৃত্যুর প্রয়োজন তার পরবর্তী যাত্রার শক্তি প্রাপ্ত করে। তাই আমরা এই সময় মৃত্যুর প্রিয়জনের উদ্দেশ্যে এই 13 দিনে কিছু নিয়ম পালন করি, আর এই সময় আমরা শ্রাদ্ধ সংস্কার করি। কিন্তু এই ভোজন করার সময় আমাদের সাথে কি হয়? এই ভোজন করা কি শুভ? মৃত্যুর পরবর্তী আত্মা 13 দিন বাড়িতে কি করে? এই সকল প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে জানবো, তাই আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখতে ভুলবেন না। আমরা অনেকেই শ্রাদ্ধ বাড়িতে ভোজন করেছি, কিন্তু আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন যে শ্রাদ্ধ বাড়িতে ভোজন করার পর আমাদের পেট ভার হয়ে থাকে, তাই না? আসলে গরুড় পুরাণ অনুসারে মানুষের মৃত্যুর পর আত্মা শান্তির জন্য 13 দিনে তারা কাজ করা হয়, কিন্তু হিন্দু শাস্ত্র অনুসারে 13 দিনের কাজকে উত্তম বলে মনে করা হয়েছে। কারণ গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর 13 দিন পর্যন্ত আত্মা বাড়িতে থাকে। সে তার অন্তিম সংস্কার হতে নিজের চোখে দেখে। তার পরিবারের লোকেরা মৃত আত্মার শান্তির জন্য পিণ্ডদান করে, এতে মৃত আত্মার শরীর নির্মাণ হয়। 12 দিনে পিণ্ডদান করার তার শরীরে মাংস তথা ইত্যাদি নির্মাণ হয়। তারপর যখন 13 দিনে পিণ্ডদান করা হয়, তখন সেই জীবাত্মা যমলোকে যাওয়ার শক্তি প্রাপ্ত করে। এরপর যে প্রিয়জনের মায়া ত্যাগ করে যমপুরীতে পৌঁছায়। এই যমপুরীর সমস্ত কার্য সমাপ্ত হতে প্রায় 1 বছর সময় লাগে। তাই এই সময় করা পিণ্ডদান, তাই এই 1 বছর তাকে শক্তি প্রদান করে। গরুড় পুরাণ বলেছেন, মানুষের জীবনের ষোড়শ সংস্কারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে এই অন্তিম সংস্কার। যার অন্তিম সংস্কার হয় না, তার মুক্তিও হয় না। গরুড় পুরাণ বলেছে যে এই সময় যতটা পারা যায় মৃত্যু আত্মার জন্য পুণ্য অর্জন করা উচিত। তাই অন্তত 13 জন ব্রাহ্মণ বা সন্ন্যাসীদের ভোজন করানো উচিত। আর যদি আপনার সামর্থ্য থাকে তবে আপনি এর থেকে বেশি জনকেও ভোজন করাতে পারেন। কিন্তু এই খাবার খাওয়ার পর আমাদের পেট ভার হয়ে থাকে, কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটিতে আমরা জানবো, তাই ভিডিওটি অবশ্যই আপনারা পুরো দেখুন। আর আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তার আগে ভিডিওটিতে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। আপনারা সকলেই জানেন যে আমাদের এই শরীর খাদ্য শরীর, তাই এই শরীরে সব খাবারের প্রভাব পড়ে। আর শ্রাদ্ধ বাড়ি হচ্ছে একটি দুঃখের স্থান, যেই বাড়িতে কিছুদিন আগে সে তার প্রিয়জনকে হারিয়েছে। ফলে সেই বাড়ির বায়ুমণ্ডলে অনেক দুঃখের আবহাওয়া থাকে। এছাড়া সেই বাড়িতে মৃত প্রিয়জনও দুঃখের বই প্রকাশ করে। তাই শ্রাদ্ধ বাড়ি কোনো আনন্দ উৎসব নয়। আর সেই সময় জীবাত্মা এই লোক ছেড়ে তার প্রিয়জনদের ছেড়ে চলে যায়। তাই সেই সময় বায়ুমণ্ডলে একটি নেগেটিভ পরিবেশ সৃষ্টি হয়। আর শ্রাদ্ধ বাড়িতে এই মৃত্যু আত্মাকে স্মরণ করে খাবারটি বানানো হয়। ফলে আপনি যখন খাবারটি গ্রহণ করেন, এতে আপনার সাথে মৃত আত্মারও পেট ভরে যায় এবং এই 1 বছরের মধ্যে তার খিদে পায় না। এছাড়াও এই সময় অন্যান্য আত্মারা মানে যারা পেট জড়িত রয়েছে তারাও পেট ভোজন করতে আসে। তাই এই সময় ভুলে আনন্দ করা উচিত নয়, বরং তার আত্মার শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। তো আমাদের হিন্দু ধর্মে অনুসার মৃত্যুর পর জীবাত্মা কখনো নাশ হয় না, সে শুধু এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে। মৃত্যুর পর জীবাত্মাকে দেখতে তার স্থূল শরীরের মতনই হয়। মৃত্যুর পর একটি জীবাত্মাকে বিভিন্ন রকম অনুভূতি সহ্য করতে হয়, যা তার জন্য কষ্টদায়ক ও দুঃখদায়ক। তো আমাদের গরুড় পুরাণ অনুসার মৃত্যুর পর জীবাত্মা কিছুক্ষণ অচেতন অবস্থায় থাকে,
তারপর তার এমন অনুভব হয় যে সে কঠোর পরিশ্রম করে আসা মানুষ নিদ্রা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে আবার অচেতন থেকে সচেতন হয়ে যায়। জ্ঞান পেতে জীবাত্মা তার মৃত শরীরকে দেখে অবাক হয়ে যায়। সে তার পরিবারের লোকেদের কাছে গিয়ে বিভিন্নভাবে ডাকতে, কিন্তু সেই কথা কি ভৌতিক না হওয়ার জন্য আমরা শুনতে পাই না। ফলে এই সব থেকে জীবাত্মা চিন্তিত দুঃখী হয়ে যায়। সে তার বারবার শরীরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু যম পাশে থাকার জন্য সে এটিও করতে পারে না। গরুড় পুরাণ অনুসার মৃত্যুর পর জীবাত্মাকে প্রথম 24 ঘন্টার জন্য যমপুরীতে নিয়ে যাওয়া হয়, তারপর তার বাড়িতে আবার ছেড়ে দেওয়া হয়। শ্রাদ্ধ অবধি জীবাত্মা তার বাড়িতেই থাকে। এই সময় বাড়ির লোকেরা মৃত আত্মার শান্তির জন্য নিয়মিতভাবে পিণ্ডদান করে। গরুড় পুরাণ অনুসার 10 দিন অবধি পিণ্ডদানে জীবাত্মার শরীরে বিভিন্ন অঙ্গের নির্মাণ হয়। 11 দিন ও 12 দিনের পিণ্ডদানে শরীরের মাংস ও চামড়ার নির্মাণ হয়। আর 13 দিনে যে পিণ্ডদান করা হয় সেই খাবারের ফলে জীবাত্মা যমপুরীতে যাওয়ার শক্তি পায়। মৃত্যুর পর 13 দিন অবধি যে পিণ্ডদান করা হয় সেই খাদ্য জীবাত্মা 1 বছর অবধি প্রাপ্ত করে। এবং যদি শ্রাদ্ধের দিন 13 জন ব্রাহ্মণ বা সন্ন্যাসীকে ভোজন করানো হয় তবে এতে জীবাত্মা প্রেতযানি থেকে মুক্তি পেয়ে যায়। কিন্তু যদি পিণ্ডদান না করা হয় তো জীবাত্মা যমপুরী যাওয়ারও শক্তি পায় না। তাই মৃতকে আত্মার শান্তির জন্য অবশ্যই আপনাদের পিণ্ডদান করা উচিত। মৃত্যুর পর জীব আত্মার সামনে 3টি রাস্তা খোলা থাকে: অর্চি মার্গ, ধূম মার্গ, উৎপত্তি জিজ্ঞাস মার্গ। অর্চি মার্গ দিয়ে ব্রহ্মলোকে দিবলোকে যাওয়ার রাস্তা খোলে। ধূম মার্গ দিয়ে পিতৃলোকে যাওয়ার রাস্তা খোলে। আর উৎপত্তি বিনাশ মার্গ দিয়ে নরকে যাওয়ার রাস্তা খোলে। জীবাত্মা তার কর্মের অনুসারে এই সমস্ত লোককে থাকার পর আবার পুনরায় এই মৃত্যুর লোকে ফিরে আসে। এই মৃত্যুর লোকে এসে তার কর্মের অনুসার তাকে বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করতে হয়। কিন্তু এই সমস্ত লোকের পর রয়েছে ভগবত ধাম, যেখানে গেলে জীবাত্মাকে আর কখনোই লোকের কাছে ফিরে আসতে হয় না। আর এই লোকে যাওয়ার 3টি রাস্তা আছে: জ্ঞান মার্গ, ভক্তি মার্গ ও নিঃস্বকাম কর্ম মার্গ। তাই এর মধ্যে আপনি যে কোনো রাস্তা দিয়ে ভগবানের কাছে যেতে পারেন।